তো সবাইকে দিয়ে আসবো, সবার কাছে রিভিউ নেবো কেমন হয়েছে। আর চলো তোমাদেরকে আমি একটা খেয়ে দেখাই কেমন। বাড়িতে থাকতে পারবো। খুব সুন্দর, ভালো লাগে। নুন চা। আজকে তোমাদের সাথে নারকেলের এক সুন্দর রেসিপি শেয়ার করব। এটা তোমার দাদার আর আমার খুব পছন্দ, তাই নারকেলটা সুন্দরভাবে কুড়ে নিচ্ছি। আর ততক্ষণ আমার বাবু খুব কান্না করছিল, তাই আমি ওকে নিয়ে একটু ঘুরছিলাম। আর তোমাদের দাদা নারকেলগুলো বেশ কুড়িয়ে দিচ্ছিল আমাকে সুন্দর করে, যাতে আমি রেসিপিটা রান্না করতে পারি খুব সুন্দর করে। আর তোমাদের সাথে সেটা ভালোভাবে শেয়ার করব। দেখতে পাচ্ছ নারকেলগুলো খুব সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি, কারণ আমাদের নারকেল কোড়ার মেশিনটা ছিল না, ওটা একটু জং করে খারাপ হয়ে গেছে, তাই মিক্সিতে পিষে নিয়েছিলাম। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। তোমরা হয়তো অনেকেই ভাববে যে নারকেলের মধ্যে এরকম জল কোথা থেকে এলো, নারকেল মিক্সিতে পিষলে কি জল আসে? না, একদমই না। এটা আমরা ফ্রিজে রেখেছিলাম পরের দিন করার জন্য, কারণ বাবু খুব কান্না করছিল, তো সেই দিনকে করা সম্ভব হয়নি। আর পরের দিন যেহেতু রেখেছিলাম, রাতের মধ্যে কারেন্ট চলে গেছে, ফ্রিজ থেকে বরফগুলো গলে গলে এর মধ্যে চলে গেছে। তো কিছু করার নেই, ওই জলটা মারতে হবে। আমার তো তাই মনে হলো যে জলগুলো পড়ে এর মধ্যে জল জল হয়ে গেছে। তোমাদের যদি অন্য কোনো রিজন মনে হয় তো অবশ্যই জানাবে, কিন্তু এটা মেনলি ফ্রিজে রেখেছিলাম আর রাতে কারেন্ট ছিল না, ওই জন্য এটা হয়েছিল। আর আমি এখানে বানাচ্ছি নারকেলের লাড়ু, সেটাও কিন্তু আবার গুড়ের। তো জ্যাগরি পাউডার ছিল ওটা দিয়ে দিয়েছি, আর এক পাউডার দুধ ছিল ওটা দিয়ে দিলাম, যাতে টেস্ট আরো সুন্দর হয়। আর একটু আঠা আঠা ভাব আনার জন্য চিটে গুঁড়ো ইউজ করতে পারো, কিন্তু এখানে আমাদের কাছে যেহেতু শীতের সিজন চলছে, তাই খেজুর গুড় ছিল, তাই ওটা দিয়ে দিলাম। কারণ সত্যি খেজুর গুড় দিলে স্বাদটা খুবই সুন্দর হয়। আর আমার বর একটু মৌরি খেতে পছন্দ করে, তাই এর মধ্যে একটু মৌরি দিয়ে দিয়েছিলাম, কারণ ও মৌরিটা দিলে স্বাদটা আরো সুন্দর হবে। আফটার ডেলিভারি কিছু খেতে ইচ্ছে করে মিষ্টি জিনিস, কিন্তু মিষ্টি খাওয়া খুব একটা ঠিক না, তাই নারকেলের এই গুড়ের লাড়ুটা বানাই যাতে সময়ে সময়ে একটু একটু খেতে পারি। তাই আমি একটু কড়া করে বানাচ্ছি। যদি আমি একটু ওটাকে কম জাল দিয়ে রাখি, তাহলে কিন্তু ওটা বেশি দিন থাকবে না, একটু কেমন গন্ধ করবে। তাই আমি একটু পুড়ে যাচ্ছিল, সেইভাবে একদম কড়া করে ওটা যে মেরে দিয়েছি, যাতে খুব সুন্দরভাবে টাইট হয়ে যায়। তারপরে আমি আর আমার ননদের মেয়ে বসে পড়েছি ওটাকে লাড়ু বানানোর জন্য। এখন কিন্তু বাজে রাত 12টা, আর আমরা এখন রান্না করছি, কারণ সারাদিন বেবিকে নিয়ে সময় হয় না। তাই আমরা ভাবি যে না, ঠিক আছে, এইসব জিনিসগুলো রাতের মধ্যেই করি, ভিডিওটাও খুব সুন্দরভাবে শ্যুট করা যাবে, আর আমাদের কাজটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে, কারণ কোনো রকম কিছু ডিস্টার্বেন্স থাকবে না। আর তাই জন্য একটা বড় থালা নিয়ে নিয়েছি, আর দুজনে বসে গেছি। তার সাথে একটা জায়গায় জল নিয়েছি, কারণ ভীষণ গরম ছিল, ওর মধ্যে ওটা করা খুব কঠিন কাজ। সত্যি এইটা সব থেকে কঠিন কাজ। আর তাই জন্য আমরা জলের মধ্যে হাত ডোবাচ্ছিলাম আর বারবার ওটা লাড়ু বানাচ্ছিলাম। আর একটু ঘি নিয়েছি, কারণ শেষের দিকে ওটা একটু ঘি দিয়ে লাড়ু করলে খুব সুন্দর হয়। আর দেখতেই পাচ্ছ আমাদের দুজনের কৃতকার্য শেষ, খুব সুন্দরভাবে সমস্ত লাড়ু কমপ্লিট হয়ে গেছে। দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও খুব মজার। তোমাদের দাদা এখন বসে আছে, রাত 12টার অপেক্ষা করছে কখন নারকেলের লাড়ু আসবে আর আমি ওনাকে দেবো, কারণ উনি অপেক্ষা করছিল, বাবুকে নিয়েছিল যদি বাবু কান্না করে। কিন্তু হ্যাঁ, আমি ঘরে এসে দেখছি বাবু উঠে খেলা করছে। তো আমরা দুজনে একটু বাবুর সঙ্গে খেলছিলাম, মজা করছিলাম। ও মনে বাবুটা, ও মা কি করছো না? কুচু কুচু কুচু, তুমি ওরকম করে কি দেখছো? বাবা বাবা, সে আঙুল ধরেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর বানানো হয়েছে। একটু হার্ড আমি বানিয়েছি শক্ত করে, যাতে এটা অনেকদিন স্টে করে, কারণ আরেকবার আমি বানিয়েছিলাম সেবার একটু নরম ছিল, তো অতদিন বেশি স্টে করেনি। এটা বানিয়েছি বাড়ির সবার জন্য, তো সবাইকে দিয়ে আসবো, সবার কাছে রিভিউ নেবো কেমন হয়েছে। আসলে তোমাদেরকে একটা খেয়ে দেখাই কেমন সুন্দর হয়েছে। বিসমিল্লাহ। বললাম একটু হার্ড হয়েছে, বাট খেতে খুব সুন্দর। তোমরা একটু নরমও করতে পারো, মানে হার্ড হয়েছে তো চকলেটের মতো দাঁড়িয়ে লেগে যাচ্ছে, বাট আমার এটা খেতে খুব ভালো, খুব খুব খুব। চলো বাড়ি সবাইকে দিয়ে আসি, বাই।